শীতের তাপ সামান্য আছে, কিন্তু রোদের তাপ প্রচন্ড। কিন্তু ঘূর্ণিঝড় যেটা নিয়ে উদ্বেগ ছিল নির্বাচন কমিশনের, সেই ঘূর্ণিঝড়ের টিকি মাত্র দেখা যাচ্ছে না। রবিবারে নাকি রুদ্র রেমালের তাণ্ডব হবে, এটাই বলা হচ্ছে। সুন্দরবনে রেমালের তাণ্ডবের আশঙ্কা। তার মানে কবে থেকে বৃষ্টি শুরু হবে, ঝোড়ো হাওয়া বইবে, এই সমস্ত নিয়ে আসবো। আপাতত পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ, কলকাতায় কি প্রভাব পড়বে, এই সব নিয়ে আসবো। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, কাঠফাটা রোদ, ঘাম, তার মধ্যেই তো ভোটাররা ভোট দিতে যাচ্ছেন। কোথাও কোথাও তো বৃষ্টি নেই। কবে থেকে প্রভাব পড়বে? দেখো, এই ঘূর্ণিঝড় তৈরি হলে তারপর তার অভিমুখ দেখে এই প্রভাব পড়ে। এই মুহূর্তে ঘূর্ণিঝড় এখনো তৈরি হয়নি। আচ্ছা। এবং ঘূর্ণিঝড় আগামীকাল অর্থাৎ এই যে শনিবার, আজ শনিবার ঠিক সন্ধে নাগাদ এই ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এমন সম্ভাবনা রয়েছে। এবং ডিপ ডিপ্রেশন ইভিনিং টাইমে এইটা হবে। এই মুহূর্তে যে দূরত্ব রয়েছে খেপুপাড়া, বাংলাদেশের খেপুপাড়া থেকে প্রায় 450 কিলোমিটার দূরে রয়েছে এবং আমাদের সাগর আইল্যান্ড থেকে 350 কিলোমিটার দূরে রয়েছে এই সিস্টেমটি। এবং এই সিস্টেম আজকে সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং আগামীকাল সকালের মধ্যে এটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে। এবং রবিবার, মানে কি কাল থেকেই বৃষ্টি শুরু হবে? আজ বিকেলের পর থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে, অর্থাৎ 250 কিলোমিটারের মধ্যে যখন ঢুকে পড়বে এই সিস্টেমটা তখন থেকেই প্রভাব বোঝা যাবে। এবং 200 কিলোমিটারের মধ্যে যখন এই সিস্টেম আসবে তখন বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া সব বইতে থাকবে। অর্থাৎ আজ রাতে সুন্দরবন এবং দীঘা বা পূর্ব মেদিনীপুরের উপকূলে এই জায়গায় কিরকম প্রভাব পড়বে? দেখো, জলোচ্ছ্বাসের প্রভাব পড়তে পারে দীঘাতে, তবে সব থেকে বেশি ক্ষতি হবে, বেশি দুর্যোগ তাণ্ডব লীলা হবে সুন্দরবন এলাকায়। অর্থাৎ দক্ষিণ 24 পরগনা সব থেকে বেশি ক্ষতি হবে। এখানে প্রায় 100 থেকে 120 কিলোমিটার স্থলভাগে যে হাওয়া অর্থাৎ ঝড়ের গতিবেগ থাকবে, তার সঙ্গে বৃষ্টি 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে। আচ্ছা। 24 পরগনা সব থেকে বেশি ক্ষতি, তার মধ্যে দক্ষিণ 24 পরগনায় ক্ষতির পরিমাণ সব থেকে বেশি হবে। এবং কলকাতাও বাদ যাবে না। আচ্ছা। কলকাতাতেও প্রায় 80 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এটা কি রবিবার? এবং রবিবার রাত থেকে সোমবারের মধ্যে এই দুর্যোগ হবে এবং এই সময়ে বৃষ্টিপাতের পরিমাণ কলকাতায় প্রচুর হবে। অর্থাৎ মহানগরী ভাসবে একসঙ্গে। অন্যদিকে বেশ ঝোড়ো হাওয়ার যে তাণ্ডব, প্রায় 80 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া কলকাতার উপর দিয়ে বইলে একটা দুর্যোগের চেহারা নিতে পারে রবিবার রাত থেকে সোমবার দুপুর বা ইভিনিং। অর্থাৎ রবিবারেই যা হওয়ার হবে। রবি এবং সোম, শনিবার আজকে সেরকম কিছু নয়। সন্ধ্যের পর থেকে আবহাওয়া বদল হবে। আবার চলে যাব সিংহাসনের মহাসংগ্রামে। এই মুহূর্তে বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা পল মেদিনীপুরে। কি বলছেন অগ্নিমিত্রা, দেখুন। ये बंगाल पुलिस आया, ममता बनर्जी का पुलिस परमिशन मांग रहे हैं। मेरा गाड़ी का परमिशन है, सेंट्रल फोर्स का गाड़ी का परमिशन नहीं लगता है, तो 2 गाड़ी सेंट्रल फोर्स है और आप लोग का गाड़ी है, प्रेस का गाड़ी भी है, वो अटका नहीं सकता है। लेकिन हमारा गाड़ी अटका के टाइम वेस्ट करने का लेकिन यहाँ पर पब्लिक बोल रहा है ये शांतिपूर्ण है, आप आके यहाँ पर अशांत कर रहे हैं और गो बैक स्लोगन दे रहे हैं। हम तो प्रार्थी है, हम तो कहीं भी जा सकते हैं। उन लोग का बात से तो हम नहीं चलेंगे। हम प्रार्थी है, हम कहीं पर जाएंगे और अशांत करने का परिवेश कर रहे हैं। कहा हम तो अभी आए हैं, हमको तो घुसने भी नहीं दे रहे। हम तो अभी आए हैं। लेकिन गो बैक बोल रहे हैं। गो बैक तो हर टाइम बोलता ही है। उन लोग का बात में उतना महत्व देने का तो कोई बात नहीं है। আপনাকে হঠাৎ করে গো ব্যাক মানে আপনি কনভয় দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হ্যাঁ। হঠাৎ করে সামনে দাঁড়িয়ে এটা কি? ওদের গো ব্যাকটা হচ্ছে ওদের পছন্দসই স্লোগান আর কি। ওটা মমতা ব্যানার্জি শিখিয়ে দিয়েছে। এই 2 মাস যখন কাজ করছিলাম, প্রচার করছি, তখনও গো ব্যাক অনেকবার বলেছে আর কি। নাম্বার অফ মানে সমস্যা, আপনার জামানি সমস্যার উপর সমস্যা। হ্যাঁ হ্যাঁ, সমস্যা। মমতা ব্যানার্জির প্রেস রয়েছে, আপনারা রয়েছেন, সমস্ত খবর দেখিয়ে দিচ্ছেন, এটা নিয়ে সমস্যা তাদের। দিদি পুলিশও আটকাচ্ছে, पुलिस भी अटका रहे हैं। কিসের? শ্রমিক টাকা আটকে আছে, বলুন না। মমতা ব্যানার্জিকে বলুন না হিসেবটা দিতে বলুন। মমতা ব্যানার্জিকে হিসেবটা দিতে বলুন। আপনাকে তো আমি জবাব দেবো না, মমতা ব্যানার্জিকে হিসেবটা দিতে বলুন। दीदी पुलिस आपका अटका रहा है। পুলিশ আটকাচ্ছে দিদি। पुलिस तो ममता बनर्जी पुलिस, ममता बनर्जी का पुलिस है। ममता बनर्जी का पुलिस यही तो है। टीएमसी वाले का तो यही बर्ताव है, जहाँ भी जाओ गो बैक स्लोगन। ये लोग का यही स्ट्रैटेजी है, मेरा टाइम वेस्ट करने का। ना হয়েছে অগ্নিমিত্রা পলকে ঘিরে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান। দেখছেন সেই ছবি।
অগ্নিমিত্রা পলকে। মেদিনীপুরের বিজেপি প্রার্থী, কথা বলবো প্রতিনিধি পারাদীপের সঙ্গে। পারাদীপ, মেদিনীপুরের এটা কোথায় এবং কি হয়েছে ঘটনাটা? পারাদীপ, শোনা যাচ্ছে? দেখছেন সেই ছবি, অগ্নিমিত্রা পলকে ঘিরে বিক্ষোভ, এখনো বিক্ষোভ। দেখুন, একদম লাইভ ছবি আসছে। বসে পড়লেন রাস্তায়, গাড়ির সামনে তৃণমূল কর্মী সমর্থকরা। এবং সেই ছবি তোমরা দেখতে পাচ্ছ, অগ্নিমিত্রার গাড়ি যেখান দিয়ে পাস করবে, অগ্নিমিত্রার বক্তব্য একটু মাত্র শুনতে পাচ্ছিলে। কিন্তু এই মুহূর্তে আঙ্গুয়া গ্রাম, খড়গপুর গ্রামের আঙ্গুয়া গ্রাম, সেখানকার মানুষজন তারা কিন্তু এই মুহূর্তে রাস্তায় বসে পড়েছেন, এবং তারা অগ্নিমিত্রা পালের কি বক্তব্য আপনাদের? গাইডলাইন যেটা যাওয়ার কথা সেটাই যাবে, ঠিক আছে? আপনারা শান্তি আছে, তারা বলছেন শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, অশান্ত করতে দেবেন না। অগ্নিমিত্রা পল অশান্তি করার চেষ্টা করছেন, তাদের অভিযোগ। কি বলছেন পারাদীপ, তারা কেন তারা ঢুকতে দিচ্ছেন না? অগ্নিমিত্রা পলের গাড়ি এগোতে দেওয়া হচ্ছে না। পুলিশ হস্তক্ষেপ করার পরেও তারা অনড়। দেখি কি বলছেন তারা। আমরা চাইছি উনি এখান থেকে ফিরে যাক, এলাকা শান্তি থাকুক। অশান্তি হলে তার দায় নিতে হবে উনাকে। এখানে উনি অশান্তি করতে এসেছেন, আমরা চাইছি ফিরে যাক। এটা পারবেননি স্যার, আপনি উল্টো করে পারবেননি। পুরো এলাকা মেয়ে ছেলে সব ফিরে যাক, এলাকা শান্তিপূর্ণ ভোট হচ্ছে। এখানে এলাকা শান্তি, এলাকা অশান্তি করার জন্য উনি কিন্তু এসেছেন। আমরা চাইছি মানুষ তার শান্তিপূর্ণভাবে ভোটদান প্রয়োগ করুক এবং রাস্তাটা ক্লিয়ার করুন। অর্থাৎ ঘটনার সূত্রপাত মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, তিনি তার কনভয় নিয়ে খড়গপুর গ্রামীণে সেখান দিয়ে পাস করছিলেন, এবং খড়গপুর গ্রামীণে সামনে আঙ্গুয়া গ্রামের সামনে প্রশাসনের পক্ষ থেকে তার গাড়ি আটকানো হয় এবং গাড়ির ছাড়পত্র বা সেই গাড়ির কোথায় পারমিশন রয়েছে সেটা জানতে চাওয়া হয়। সেই নিয়ে ঝামেলার সূত্রপাত, এবং সেই সময় আঙ্গুয়া গ্রামের যারা বাসিন্দা ছিলেন তারা অগ্নিমিত্রা পালের গাড়ির সামনে চলে আসেন এবং তারা বলেন যে এখানে শান্তিপূর্ণ ভোট হচ্ছে, এবং অগ্নিমিত্রা পাল এখানে এসে হয়তো উত্তেজনা তৈরি করার চেষ্টা করছেন, অশান্তি তৈরি করার চেষ্টা করছেন। সেই জায়গা থেকে এই মুহূর্তে কিন্তু আঙ্গুয়ায় অগ্নিমিত্রা পালের গাড়ি সেটা আটকে রয়েছে, গাড়িতে অগ্নিমিত্রা পাল বসে রয়েছেন এবং সেখান থেকে তিনি নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। কিন্তু এই যে আঙ্গুয়া গ্রামের যারা বাসিন্দা, যারা গ্রামবাসী, তারাও কিন্তু এই মুহূর্তে তার গাড়ির ছেড়ে সেখান থেকে বেরোচ্ছেন না। অর্থাৎ বোঝাই যাচ্ছে সব মিলিয়ে একটা অচল অবস্থা তৈরি হয়েছে, একটা টান উত্তেজনা চলছে আঙ্গুয়ায়, খড়গপুর গ্রামীণের আঙ্গুয়ায়। সেখানে এই মুহূর্তে একদিকে যেমন অগ্নিমিত্রা পালের গাড়ি সেটা যেমন আটকে রয়েছে, অন্যদিকে গাড়ির সামনে কিন্তু সমানে প্রচুর মানুষজন, স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা আটকে রয়েছেন। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে যেটা টান উত্তেজনা, এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দা তারা কিন্তু রাস্তায় বসে পড়েছেন। বসে পড়ে তারা অন্তত একটা জায়গায় তারা অনড় যে অগ্নিমিত্রা পালের গাড়ি তারা এই রাস্তার উপর দিয়ে যেতে দেবেন না। আমি আমার ক্যামেরা পার্সন সুব্রত এনাকে বলবো একটু জায়গাটা একটু কত মানুষ এখানে জড়ো হয়েছেন, এবং অগ্নিমিত্রা পালের গাড়ির সামনে দেখতে পাচ্ছ, অগ্নিমিত্রা পালের গাড়ির সামনে তারা চাপড় মারছেন, গাড়ির ওপরে বনেটে তারা চাপ পাচ্ছেন, উত্তেজনা তৈরি হচ্ছে। যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে। তৃণমূল কর্মী সমর্থকরা তারা যেতে দেবেন না, গো ব্যাক স্লোগান দিচ্ছেন, এখনো তারা আটকে রেখেছেন। পুলিশ বোঝানোর চেষ্টা করছে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে রাখা হয়েছে অগ্নিমিত্রা পলের গাড়ি, গাড়িতে বসে আছেন অগ্নিমিত্রা পল। মহিলা পুলিশও বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু তারা অনড়। মেদিনীপুর কেন্দ্রে এই মুহূর্তে উত্তেজনা। আর এদিকে জুন মালিয়া কেন্দ্রীয় বাহিনীকে, জওয়ানকে ধমক দিচ্ছেন
কেন্দ্রীয় বাহিনী জওয়ানের বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি বিজেপিকে ভোট দিতে বলছেন। आप इन्फ्लुएंस मत कीजिए किसी को। आप जिसे भी आप वोट दीजिए, जिसे भी आप चाहे, आपका फैमिली जिसको भी चाहे वोट दे। मेदिनीपुर वालों को वोट देने दीजिए ना। आप क्यों बोलेंगे किसको वोट देने? आप बोल रहा है प्लीज मत कीजिए ये। ऐसा करेंगे तो मैं सारा दिन आपके साथ चिपक के बैठे रहूंगी। अच्छा लगेगा वो आपको? हम लोग किसी को प्लीज इतना आप लोग इसमें छोड़ दीजिए। I have left it to my people. Let the people vote. Please don't interfere. Thank you. धन्यवाद। চুনমালিয়ার কি অভিযোগ দেখি, আর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানই বা কি বলছেন। আপনি এসে রীতিমতো সিআরপিএফকে বলছিলেন যে তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে, অভিযোগটা কি? অভিযোগটা হচ্ছে যে উনি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন, যারা যারা যাচ্ছেন তাদেরকে বিজেপিকে ভোট দিতে বলছে। এটা মেদিনীপুর ভাই, এটা অন্য বিহার বা উত্তরপ্রদেশ নয় যে ওইভাবে ইনফ্লুয়েন্স করা যায় মানুষকে। এটা ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে। আপনি সতর্কও করলেন। সতর্ক তো করতে হবে, কারণ জোরহাত করে কিছুটা বলছিলেন। আমি হ্যাঁ, মানে আমি আপনি অনুরোধ করলেন। আমি ওনাকে অনুরোধ করলাম যে ভাই মেদিনীপুরকে ভোটটা দিতে দিন। নিজেদের ব্যক্তিগত স্বাধীনতায় আমরা হস্তক্ষেপ করতে পারি না। উনি ঠিক কি বলছিলেন? আপনার কাছে কি অভিযোগ এসেছিল? বলছিল বিজেপিকে ভোটটা দিতে। আবার উনি আপনি যখন চেস করলেন উনি কি স্বীকার করেছেন? ছিল, চুপ করেছিল। অভিযোগ জানিয়েছেন নির্বাচন কমিশনে? জানাবো, এখন এই তো সবে হলো। ठीक ठीक ठीक। कैंडिडेट आपको क्या बोला अभी आके? कुछ नहीं बोला मेरे को। कैंडिडेट अभी कुछ बोला आपको? हैं? वो अपनी जनता को बोल रही है, हमें कुछ नहीं आपको बोला। शायद कुछ बोला ही है। आप निस्बत छोड़ दीजिए, हमें किसी से कोई मतलब नहीं है। आरोप है क्या आप वोटर को आप कुछ बोल रहे हैं, ऐसा कुछ मैं आरोप है? किसी को वो नहीं बोला हूँ, कोई वोटर को कुछ नहीं बोला हूँ। ये आरोप क्यों? कुछ नहीं, कुछ नहीं, किसी आरोप को किसी को कुछ नहीं बोला हूँ मैं। कैंडिडेट ने आपको क्या कहा? किसी को कैंडिडेट कुछ भी बोले, मैंने किसी वोटर को कुछ भी नहीं बोला हूँ। आप निस्बत छोड़ दीजिए, कोई दिक्कत नहीं है। আমার সঙ্গে রয়েছেন ইরন জুনের সঙ্গে ঘুরছেন, আর ওদিকে অগ্নিমিত্রার সঙ্গে ঘুরছেন আমাদের প্রতিনিধি পারাদীপ। ইরন, জানিয়ে রাখি অগ্নিমিত্রাকে আটকে রাখা হয়েছে এরকমটাই দেখা যাচ্ছে একদিকে খড়গপুর গ্রামীণে। জুনের কি খবর? জুন এখন কোথায়? দেখো, এই মুহূর্তে জুন কিন্তু সকাল থেকে বিভিন্ন স্কুলে ঘুরছে এবং এই মুহূর্তে তিনি তাঁতিগাড়িয়া হাই স্কুল সেখানে এসে উপস্থিত হয়েছেন এবং সেখানে এসে তিনি কিন্তু কিছুক্ষণ আগে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে এখানেও তার সঙ্গেও কিন্তু কিছুক্ষণ আগে একবার বচসা তৈরি হয়েছে এবং তার সঙ্গে, কারণ তিনি ক্যান্ডিডেট, তিনি ভেতরে যেতে পারেন, তাকে বাইরে বেরিয়ে আসার জন্য এখানে কেন্দ্রীয় বাহিনীর যে মহিলা জওয়ানরা ছিলেন তাকে বলেন, সেই সময় কিন্তু আবার কথা কাটাকাটি হয়। কিন্তু ইতিমধ্যে জুন বেরিয়ে এসেছেন। জুন এছাড়াও সকালে কিছুক্ষণ আগে যখন তোমায় বলছিলাম যে অভিযোগ জানিয়েছিল যে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, ইতিমধ্যে এই মুহূর্তে তিনি আরো একটা অভিযোগ করছেন যে একটি বুথে কেডি কলেজ, সেখানে একটি ইভিএম এর মধ্যে 1 এবং 2 দুটো যে ক্যান্ডিডেট, সেখানে সিপিআই এবং বিজেপি ক্যান্ডিডেট, সেই ইভিএম এ নাকি কালির দাগ রয়েছে। সেই অভিযোগ তিনি করেছেন প্রিসাইডিং অফিসারকে বলার পর প্রিসাইডিং অফিসার সেই কালির দাগ মুছিয়ে তারপর তিনি ওখান থেকে আবার পরবর্তী জায়গায় এসেছেন। অর্থাৎ একটি যেমন অগ্নিমিত্রা বল তিনি ঘুরে বেড়াচ্ছেন, সেরকমই কিন্তু জুনও কিন্তু নিজের জমি আছে, তিনিও কিন্তু লড়াই চালাচ্ছেন। কিন্তু এখন খড়গপুর গ্রামীণে অগ্নিমিত্রাকে আটকে রাখা হয়েছে, অগ্নিমিত্রাকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না। তৃণমূল কর্মী সমর্থকরা গো ব্যাক স্লোগান দিচ্ছেন, আমরা এই খবরে আসব। এবং এছাড়াও কোথায় রেমাল, ঘূর্ণিঝড়ের কি গতি প্রকৃতি, আবহাওয়া কিরকম থাকবে ভোটের খবরে। অগ্নিমিত্রা পল এই মুহূর্তে এখনো পর্যন্ত গো ব্যাক স্লোগান, অগ্নিমিত্রা পলকে আটকে রাখা হয়েছে। এটা খড়গপুর গ্রামীণ এলাকা। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা আপনারা দেখছেন আটকে রেখেছেন খড়গপুর গ্রামীণে। এই বুথে ঢুকতে দেওয়া হবে না অগ্নিমিত্রা পলকে। তিনি নাকি অশান্ত করার পরিবেশ, অশান্ত করার চেষ্টা করার জন্যই এখানে এসেছেন, অভিযোগ এই গ্রামবাসী তৃণমূল কর্মী কংগ্রেস সমর্থকদের। পারাদীপ, এখনো কি আটকে আছেন অগ্নিমিত্রা? ঠিক এই মুহূর্তে কিন্তু উত্তেজনা আরো বেড়েছে। অগ্নিমিত্রা পালের গাড়ি সেটা বেরিয়ে গেল, মিডিয়ার গাড়ি অর্থাৎ সংবাদ মাধ্যমের গাড়ি, যেখানে নিউজ 18 বাংলার আমাদের গাড়িও আটকে রয়েছে। এবং এই খড়গপুর গ্রামীণের যে গ্রাম, সেই গ্রামের কথা বলছিলাম, আঙ্গুনা গ্রাম, সেই গ্রামের মানুষ কিন্তু এই মুহূর্তে অগ্নিমিত্রা পালের গাড়ি সেটা নিরাপত্তা রক্ষীরা বিক্ষোভ সরিয়ে বার করে দিলেও এই মুহূর্তে কিন্তু সংবাদ মাধ্যমের গাড়ি ঘিরে তাদের বিক্ষোভ
অবরোধ চলছে এবং সংবাদ মাধ্যমের প্রতিটি সংবাদ মাধ্যমের গাড়ি, সেই গাড়ি কিন্তু এই মুহূর্তে তারা আটকে রেখেছেন। এবং যে ঘটনা থেকে এই বিক্ষোভের সূত্রপাত সেটা হচ্ছে, দেখো মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি আজ ভোট পরিদর্শনে বেরিয়েছিলেন এবং সেখানে খড়গপুর গ্রামীণে তিনি এসে পৌঁছলেন এবং খড়গপুর গ্রামীণের আনন্দনা গ্রাম সেখান থেকে যখন তিনি পাস করছিলেন সেই সময় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তার কনভয়ের রাস্তা আটকে দেওয়া হয়। বলা যায় তার কনভয়েতে যে কটি গাড়ির ছাড়পত্র রয়েছে তার থেকে বেশি গাড়ি নিয়ে তিনি ঘুরছেন। সে সময় অগ্নিমিত্রা পালের সঙ্গে এক প্রস্ত বচসা হয় পুলিশ আধিকারিকদের এবং পুলিশ আধিকারিকরা তার গাড়ির কনভয়েতে যে গাড়িগুলো রয়েছে তাদের ছাড়পত্র এবং তার সঙ্গে যে পারমিশন যেটা রয়েছে সেটা দেখতে চান এবং এই নিয়ে কিন্তু বচসার সূত্রপাত। অগ্নিমিত্রা পাল কিন্তু সে সময় গাড়িতেই ছিলেন এবং সেখান থেকে নির্বাচন কমিশনে তার অভিযোগ জানানোর সময় উত্তেজিত জনতা আনন্দনা গ্রামের তারা কিন্তু ক্রমাগত গো ব্যাক স্লোগান দিতে থাকেন। তাদের বক্তব্য এলাকায় শান্তিপূর্ণভাবে ভোট চলছিল, সেই শান্তিপূর্ণ ভোটে অশান্তি ছড়ানোর জন্যই কিন্তু অগ্নিমিত্রা পাল এখানে এসেছেন এমনটা অভিযোগ করেন তারা। যদিও একটা সময় পরে দেখা যায় যে তারা অগ্নিমিত্রা পালের গাড়ির বনেটের উপর তারা চাপড়াচ্ছেন, তারা সেই রাস্তার উপর বসে পড়েছেন এবং গাড়ি কোনো মতেই তারা ছাড়তে নাড়াচ্ছিলেন। এরপরে বেশ কিছুক্ষণ প্রায় 8 ঘন্টা 40 মিনিট অগ্নিমিত্রা পাল ওখানে অবরুদ্ধ হয়ে থাকেন। এরপর নির্বাচন কমিশনকে তিনি বিষয়টা জানানোর পরে তাদের হস্তক্ষেপে তার গাড়ি বার করে দেওয়া হলো। কিন্তু এই মুহূর্তে সংবাদ মাধ্যমে যে গাড়িগুলো রয়েছে তাদের উপর কিন্তু এসে গ্রামবাসী যারা রয়েছেন তাদের রোষ এসে পড়েছে এবং তারা সংবাদ মাধ্যমে কোনো গাড়িকে কিন্তু তারা ছাড়তে নারাজ। এই অবস্থা একটা সব মিলিয়ে একটা উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে কিন্তু এই মুহূর্তে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে একদম আপডেট নেব তোমার কাছ থেকে পরবর্তী সময়। আচ্ছা কৃষাণু, কেন এরকম ভাবে আটকে রাখতে হচ্ছে কেন? আমি জানি না। বিজেপির এই একটু আগে হিরণকে শুনলাম, এখন অগ্নিমিত্রা পাল, ইনারা অলরেডি একটা লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বার। ইনারা বেসিক আইনটা কি জানেন না নাকি ইচ্ছা করে করছেন? হিরণ বলল আমি 4টা গাড়ি নিয়ে বেরিয়েছি, উনি কি বেরোতে পারেন? এখানেই তো অবজেকশন। আজকে অগ্নিমিত্রা পাল বলছে যে আমার সাথে গাড়ি আছে, সিকিউরিটি আছে, তা সেই গাড়ি পুলিশ বলবে এখানে সাধারণ মানে তৃণমূল কংগ্রেস কর্মীরা আটকাবেন কেন? তৃণমূল কংগ্রেস কর্মী শুধু তারা নয়, ওখানে অনেক সাধারণ গ্রামবাসী আছে। ওকে, অগ্নিমিত্রা পাল কি বলছেন দেখি। অগ্নিমিত্রা পাল কি বলছেন দেখি। কতগুলো কনভয় নিয়ে ঢুকছে, গ্রামের লোকেরা অবজেকশন করবে না। ওকে, অগ্নিমিত্রা পাল কি বলছেন দেখি। सेंट्रल फोर्स का गाड़ी का परमिशन नहीं लगता है तो 2 गाड़ी सेंट्रल फोर्स है और आप लोग का गाड़ी है, लेकिन हमारा गाड़ी अटका के टाइम वेस्ट करने का लेकिन यहाँ पर पब्लिक बोल रहा है ये शांतिपूर्ण है, आप आके यहाँ पर अशांत कर रहे हैं और गो बैक स्लोगन दे रहे हैं। हम तो प्रार्थी है, हम तो कहीं भी जा सकते हैं। उन लोग का बात से तो हम नहीं चलेंगे और अशांत करने का परिवेश कर रहे। कहा हम तो अभी आए हैं, हमको तो घुसने भी नहीं दे रहे। लेकिन गो बैक बोल रहा है। গো ব্যাক তো হর টাইম বলতেই হয়। ওদের গো ব্যাকটা হচ্ছে ওদের পছন্দসই স্লোগান আর কি, ওটা মমতা ব্যানার্জি শিখিয়ে দিয়েছেন। এই 2 মাস যখন কাজ করছিলাম, প্রচার করছি, তখনও গো ব্যাক অনেকবার বলেছে আর কি। সমস্যা মমতা ব্যানার্জির প্রেস রয়েছে, আপনারা রয়েছেন, সমস্ত খবর দেখিয়ে দিচ্ছেন, এটা নিয়ে সমস্যা তাদের। এই মুহূর্তে বিষ্ণুপুর কেন্দ্রে উত্তেজনার ছবি দেখাবো। বিষ্ণুপুর কেন্দ্রের খণ্ড ঘোষে ভোটে বাধা দেওয়ার অভিযোগ। খণ্ড ঘোষে ভোটে উত্তেজনা, ভোটে বাধা দেওয়ার অভিযোগ। পুলিশের কাছে অভিযোগ জানাচ্ছেন মহিলারা। কথা বলবো প্রতিনিধি শরদিন্দুর সঙ্গে। শরদিন্দু, এই মহিলারা কাদের বিরুদ্ধে অভিযোগ করছেন? দেখো, বিষ্ণুপুরের খণ্ডঘোষ বিধানসভার আতকুল্লা হরিজন প্রাথমিক বিদ্যালয়ের 133 নম্বর বুথ, এখানে মহিলাদের অভিযোগ যে সেখানে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তাদের বুথে যেতে বাধা দিচ্ছে, তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, তাদের বলা হচ্ছে যে তাদের ভোট হয়ে গেছে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে, তবে আমরা দেখলাম যে এই অভিযোগ করার পরই সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ উভয়ই এখন এলাকায় নেমে মানুষের যাতে ভীতি না থাকে, মানুষ যাতে ভোট কেন্দ্রে যেতে পারে সেই নিরাপত্তা দেওয়ার ব্যাপারে সচেষ্ট হয়েছে। তারা ভোটারদের বলছে যে আপনারা নির্ভয়ে যান এবং ভোট দিন। তবে সকাল থেকে একটা উত্তেজনা তৈরি হয়েছিল এই বাধাদানের অভিযোগকে কেন্দ্র করে এবং এই মহিলাদের অভিযোগ যে তারা সকাল সকাল ভোট দিতে চেয়েছিলেন এবং ভোট কেন্দ্রে যেতে চাইছিলেন, কিন্তু তাদেরকে বাধা দেওয়া হয়। ওকে, মহিলারা কি বলছেন দেখি। আমার স্বামীর দিকে না আসতে দেয় না, স্বামীকে আর ছেলেকে কেন আটকে দিচ্ছে? বলছে যে তোমাদের ভোট হয়ে গেছে, মারবে বলছে। হ্যাঁ বলুক মারুক। হ্যাঁ বলছে তোমরা যাও, তোমার স্বামীর আর তোমার ছেলের ভোট হয়ে গেছে। মানে ভোট দিতে দিচ্ছে না। হ্যাঁ
স্বামী থেকে দিতে দেয় না কেন, কি করে জানবো? আপনারা কি অন্য কোনো দল করেন? না, অন্য কোনো দল করি না, আমরা এতেই দিই। আর কারা আটকাচ্ছে আপনাদেরকে? ওই আমাদের এই তৃণমূলের লোকেরাই আটকাচ্ছে। আমি আসছি, আমাকে বলতে তোমাকে তোমার ভোট হয়ে গেছে। কে বলছে? ওই বেটা ছেলেগুলো আমাদের পাড়ার। কারা এরা, কারা? এরা তৃণমূলের দল করে। আর আপনাদেরকে আটকে দিচ্ছে? হ্যাঁ, আমি কারা তৃণমূল করছে না সিপিএম করছে না কি করছে আমরা ওইসব দেখবো না, আমরা ভোটে বলে ভোট দিতে আইবো। আটকুলে হ্যাঁ এখানে আটকে দিচ্ছে? হ্যাঁ, আটকে দিচ্ছে। কেন কেন মানে হ্যাঁ? আপনারা কি অন্য কোনো দল করেন? অন্য কোনো দল আবার কি, আমি যেখানে পারবো দেবো, দেখুন আমরা অন্য কোনো দল নেই, আপনারা ভোটার? আমরা 12 মাস খেটেই খাবো। আবার খবরে কেশপুরে বিজেপির কর্মীদেরকে মারধর, বাড়ি ভাঙচুর, অভিযোগ তৃণমূলের দিকে। এ দেখুন ছবি, দেখুন কেশপুর ঘাটাল কেন্দ্রের মধ্যে পড়ে কেশপুর, সেখানে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর। কথা বলবো প্রতিনিধি শোভনের সঙ্গে। এরকম কটা বাড়ি ভাঙচুর হয়েছে, কি অভিযোগ হচ্ছে? দেখো আনন্দা, যেটা অভিযোগ বিজেপিদের যে আজ ভোর রাতে তৃণমূলের কর্মী সমর্থকরা ওই এলাকায় তুষকালি, কেশপুরের যে তুষকালি এলাকা, সেই এলাকায় কিন্তু ভোর রাতে ভাঙচুর চালায় বিজেপির একটি দলীয় কার্যালয় এবং বেশ কিছু বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। এবং এই ঘটনার পরেই কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে এলাকার বিজেপি কর্মী সমর্থকরা এবং বেশ কিছু কর্মী সমর্থক যারা বুথের এজেন্ট হিসেবে কাজ করছিল তাদেরকেও ধমক দেওয়া হয় বলে অভিযোগ। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, যদিও তৃণমূলের তরফ থেকে কিন্তু এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এটা কখন ভাঙচুর হয়েছে? এটা ভোর রাতে ভাঙচুর হয়েছে বলে অভিযোগ করছে বিজেপি কর্মী সমর্থকরা। কি বলছেন বিজেপি কর্মীরা দেখি। কালকে রাতে তৃণমূলের গুন্ডা বাহিনী এসে আমার বাড়িতে হামলা করে, ঘরদোর ভাঙচুর করে, আমার বাবাকে মারধর করে, মেরে পা ফুলিয়ে দিয়েছে, পিঠে মেরেছে। কতজন এসেছিল? 20-30 জন এসেছিল। কেন করে? আমরা বিজেপি করি। আমাদের বুঝে সারা ঘুমাতে দিচ্ছে না, ওরা সারা বিদ্যুৎ করেছে। আর সামনে বুথ আছে, বুথে থেকে ডাকছে, তারা কোনো মতে আসতে চায়নি। তা সত্ত্বেও হেঁটঝাঁটি করে উচ্চমতে ভাষা বলে ঘরে ভেঙে চলে গেছে। কখন? এটা সারা রাত হয়েছে, ভোরের দিকে ভেঙেছে, ঠিক 3টার সময়। এসে শ্বশুরকে ডাকছে, না বেড়াতে তখন হচ্ছে ভাঙচুর করতে লেগেছে, দিয়ে হচ্ছে বলছে আগুন ধরি দে, দিয়ে বলছে কতগুলি বলছে না আগুন ধরাতে হবে না, পালিয়েছে। দিয়ে টিভিকেও লুট করেছে, পাখা লুট করেছে। অভিযোগ অস্বীকার করছে তৃণমূল। এটা মিথ্যে কথা, আমাদের গোষ্ঠী কেন, এখানে দুটা গোষ্ঠী আছে, নিজেরা লড়াই করে নিজেরা ভাঙচুর করেছে। সেই ভাঙা থাকাতে তৃণমূলেরা কিছু বাড়ি ভাঙচুর করেছে ওরা, হ্যাঁ, অতর্কিত হবে। তৃণমূলের বাড়িও ভাঙ? হ্যাঁ। বিজেপি যে পার্টি অফিস, বিজেপি কোনো পার্টি অফিস নেই।